হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম মালয়েশিয়ার আরেকটি নতুন একটি গ্রামে। এই গ্রামটা আমার খুবই ভালো লাগছে। আহ, এই গ্রামের রাস্তাঘাটগুলো দেখুন। গ্রামের ভিতরের রাস্তাগুলো একটু পিছনে ব্যাকগ্রাউন্ড দেখলে বুঝতে পারবেন। প্রতিটা বাড়ির পাশে ফুল গাছ এবং বাড়ির আঙিনাগুলো ঘাসে যুক্ত। ঘাসগুলো কিন্তু কেটে রেখেছে তারা। খুবই সুন্দর লাগছে। আমি একটু দেখাই। গ্রামটি কিন্তু পাহাড়ের ভিতরে আছে। আমি একটু দেখাই। রাস্তার পাশ দিয়ে ফুল গাছ, কি ফুল গাছ, এবং পিছনের বাড়িঘরগুলো দেখলেই বুঝতে পারছেন বাড়িঘরগুলোর কত সুন্দর। এরকমই বাড়িঘরগুলো, ঘনবসতি খুবই কম। এখানে বাড়ি, ওই দেখলেন ওই বাড়ি, আর পাশে আছে কাঁঠাল গাছ আছে। খুবই ভালো লাগছে। আর আরেকটি বিশেষ কিছুটা দেখাই। দূরে কিন্তু পাহাড়, আর বিশেষ করে মালয়েশিয়ায় পাহাড়ই বেশি। আমি যেখানে অবস্থান করছি এগুলো পাহাড়ের ওপরে। খুবই ভালো লাগছে। পাহাড়ের ওপরে আমি এখন আছি। পাহাড়ের ওপরে রাস্তাঘাটগুলো খুবই পাহাড়ি। ওই সাইড নিচে আমি একটু দেখাই। আহ, এই সাইডটা নিচে নিচে হয়ে আবার পাহাড়, আবার আবার নিচে, আবার এই সাইডটা আবার নিচে নিচে হয়ে আবার পাহাড়। এই হলো মালয়েশিয়ার অবস্থা। গ্রামগুলো, আর গ্রামের বাসগুলো দেখুন কত সুন্দর বাস। আমি বাস দেখি নাই মালয়েশিয়াতে, এরকমই বাস দেখেছি। আমার নজরে পড়ে নাই বাসগুলো। আর দেখায় আপনাদের, প্রতিটা বাড়ির পাশেই রয়েছে ফল পাকড় এবং ফুল গাছ। এইটা চাষ করে। বাড়িগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আমি প্রতিদিনই হেঁটে হেঁটে গ্রামগুলো পরিদর্শন করি। দেখাই এই পাশেও বাড়ি ঘরগুলোর কত সুন্দর। প্রত্যেকটা বাড়ির জন্য স্পেশাল রাস্তা। আমাকে যতই দেখি ততই ভালো লাগে। আর একটু দেখাই। আকাশে কিন্তু মেঘ পড়েছে। আমি কিন্তু অনেক দূরে চলে এসেছি। এ কিন্তু বাংলাদেশের মতন নয়। আর গ্রামে দেখুন প্রতিটা রাস্তার পাশে রয়েছে এরকম সাইনবোর্ড, লোকেশনের সাইনবোর্ড। আর বাংলাদেশের মতন কিন্তু না, পানি হলেই আমি কিন্তু একটা বাড়িতে ঠেলে উঠবো, এমন কোনো না। ঠেলে উঠলেও বিপদ। আর বিশেষ করে আমি ভাষা জানি না। আর এই যে পাশে আছে পাম বাগান। মালয়েশিয়ার অর্থনৈতিক চাকাগুলোকে তারা ঠিক রেখেছে এই পাম বাগান থেকে। এই পাম ফল দেখতে পাচ্ছেন কত সুন্দর। বাগান কিন্তু পরিষ্কার। অনেকে বলে বাগানে কাজ করতে সাপ, বাঘ, অনেক জীবজন্তু থাকে। আসলেই জীবজন্তু থাকে না। আসলে প্রকৃত যারা পাম গাছ চাষ করে তাদের পাম বাগানগুলো খুবই পরিষ্কার থাকে। এই হলো মালয়েশিয়ার আরেকটি আপনাদের জিনিস দেখাই। আমার পাশে রয়েছে, গ্রামের পাশ দিয়ে হাঁটতে গেলে ফল পাকড় আর ফল পাকড়। বাংলাদেশে যেটি লিচু নামে পরিচিত, আর মালয়েশিয়া এটি হলো রামবদন। রামবদন। আর এটি কী গাছ জানি না, এটি ফল গাবের মতন ফল দেখতেছি। হ্যাঁ, গাবের মতনই ফল। ফলটার নাম জানি না এটা। আরেকটি ফল আপনাদেরকে দেখাই। এই যে এইমাত্র পড়লো কাঁঠালের কাঁঠাল জাতীয় মালয়েশিয়ার জাতীয় কাঁঠাল ফল রাস্তায় পড়লো। এই ফলটির নাম আমি ভুলে গেছি। কি জানি বলে, ফলটির নাম আমি ভুলে গেছি। মনে পড়লে আবার বলবো। ফলটির নাম আমি খাইছি, আজকে খাইছি, কিন্তু আমার মনে নাই। মালয়েশিয়ার জাতীয় ফল এটি কাঁঠাল, মানে আমরা যেটি বন কাঁঠাল বলি, এই হলো মালয়েশিয়ার কাঁঠাল। হাঁটতে হাঁটতে কিন্তু বহু দূরে চলে আসলাম। জানি না, আর সামনে আর বাড়ি ঘর নাই, সবই জঙ্গল, কিন্তু ফল পাকড়ে ভরা। সবই ফল পাকড়, আনকমন গাছ, সবই ফল। আর এই দেশে বিশেষ করে সবসময় কাঁঠাল ধরে। ওই যে দূরে কাঁঠাল। না না, জঙ্গল না, জঙ্গলের ভিতর দেখছি বাড়িঘর সামনের দিকে আছে যায়। আর বিশেষ করে এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, এই রাস্তাগুলো পাম বাগানের রাস্তা। ওই সাইডে আছে পাম বাগানের রাস্তা। আর আমি জানি না হাঁটতে হাঁটতে কত দূর যাবো, তা একটু ভিডিও করছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য। এই গাছে কিন্তু
অনেক কটা ছোটো ছোটো ফল ধরেছে, জাতীয় ফল। ফলটার নামই মনে পড়ছে না, ওটা তো রামবদন ফল লিচু, আর এটা নামই মনে পড়ছে না। আর যারা ভিডিও দেখছেন, যদি নামটা মনে থাকে, মালয়েশিয়া যারা আছেন, আমি যেহেতু নতুন, নামটি স্মরণে আসতেছে না, একটু কমেন্ট করে জানাবেন। আর বাংলাদেশের মতন এখানেও মুরগি পালন করা হয়, ছেড়ে ছেড়ে মুরগি পালন করা হয়, দেশি মুরগি, যা আমরা মুরগিগুলো দেখতে পাচ্ছেন, অনেকগুলো মুরগি। আর বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর, মানে সৌন্দর্য বলতে বাড়িঘরের সুন্দর লাগছে। তার কারণ হলো খুবই সুন্দরভাবে তারা গোছালোভাবে রাখার কারণে বাড়িঘরগুলো সুন্দর দেখায়। তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, এবং বিশেষ করে রাস্তাতে পাশগুলো আছে সাইডে কিন্তু তারা ঘাসগুলো কেটে ফেলে। এই হলো অবস্থা। আর পাশে কিন্তু পাহাড়, বললাম তো আমি পাহাড়ের ভিতরে আছি। আমি কিন্তু এখন নিচের দিকে লাফ দিচ্ছি। আর পিছনে দেখতে পাচ্ছেন একজন বয়স্ক মানুষ কিন্তু পানি দিচ্ছে, এবং তারা এইগুলো প্রতিনিয়ত তারা যত্ন করে থাকেন। যত্নের ফলেই আমি জানি না কত দূর আমি হাঁটতে চলে আসছি, অনেক দূরে হাঁটতে চলে আসছি। এই বাড়িটি অনেক সুন্দর। বাড়িঘরগুলো সবসময় তারা গোছালোভাবে রাখে, আমি আবারও বলতেছি। ওইদিকে ক্যামেরা করতে পারছি না, কারণ মানুষজন আছে, তারা কি বলবে সেজন্য আর ক্যামেরা করছি না, যেহেতু নতুন। দেখতেই পাচ্ছেন গ্রামগুলো, মালয়েশিয়ার গ্রাম অনেক সুন্দর। এই হলো ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আর বিশেষ করে দেখছেন এইগুলো টায়ারের ভিতরে, টায়ারও তারা কাজে লাগাচ্ছে, রাস্তার পাশে টায়ারের পরে তারা ফুল গাছ অনেক কিছু লাগাচ্ছে। এই যে বললাম তো আমি একটা পাহাড়ের ভিতরে আছি, মানে গভীরতা আবার মাটি। এই হলো মালয়েশিয়ার অবস্থা। ভালো থাকবেন, ধন্যবাদ।